এখনই বরকে গাড়িতে তোল, দেখি এ বিয়ে কে দেওয়ায়। শুনে যতীন উচ্চস্বরে হুঙ্কার দিয়ে বলল, এই মেয়ে আমাদের ঘরের মেয়ে। কোনোদিনও যদি তার কানে আসে যে মেয়েটি শ্বশুরবাড়িতে সুখী হয়নি, তাদের ঝাড় জুতো উজ্জাড় করে দিয়েছে। বরকর্তা ততক্ষণ রেগে আগুন। তাতে অবশ্য কি আসে যায় বাঘা যতীনের? যে মানুষের শিরা ধমনীতে স্বদেশ প্রেমের স্রোত, দেশের জন্য বিশাল নিখাত আবেগ যাদের আছে, বিদেশি শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস, সে এক গরিব পিতা ও বিয়ের আসরে বসা তার কন্যার অসম্মানে নিশ্চিতভাবে রুখে দাঁড়াবেন? মশায়ের বুঝি ঘরে মেয়ে নেই? ব্যঙ্গের হাসি হেসে বরকর্তার সামনে এলেন বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বললেন, তারা ভাড়াটে গুন্ডা নন, এই মেয়ে তাদের ঘরের মেয়ে। কোনোদিনও যদি তাদের কানে আসে যে এই মেয়ে শ্বশুর বাড়িতে সুখী হয়নি, তাহলে তাদের ঝাড় শুদ্ধ উচ্চার করে দেবেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন নামে পরিচিত হওয়ার নৈপথ্যে আছে অসীম শৌর্য আর বীরত্বের অনবদ্য এক কাহিনী। বাঘের সঙ্গে মুখোমুখি যুদ্ধে লড়াই করে বাঘকে মারার স্বীকৃতি হিসাবে যতীন পেয়েছিলেন বাঘা যতীন উপাধি। মানুষ হিসাবে ছিলেন অতীব সংবেদনশীল। পাত্রপক্ষের চাহিদা মতো টাকা না দিতে পারায় বিয়ে করতে এসে বিয়ের দিনের প্রীতিভোজে বরযাত্রীদের অসভ্যতা থামতে গর্জে উঠেছিলেন। কার্যত হুমকির সুরে বলেছিলেন, এই মেয়ে আমাদের ঘরের মেয়ে। সেই কথাই যেন ঠিকরে বের হচ্ছে যতীনের মমতা, উদারতা ও চরিত্রের সংবেদনশীলতা রূপ। আসলে ঘটনা হলো, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীনের পরিচিত এক গরিব ব্রাহ্মণের মেয়ের বিয়ে। পর পণের সব টাকা তিনি চেষ্টা করে জোগাড় করতে পারেননি। পরিচিত মানুষের মেয়ের বিয়ে বলে কথা, সেই যাত্রায় কন্যার পিতাকে সাহায্য করার জন্য যতীন বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়েতে এসেছিলেন। আনন্দ রসিকতার সবাইকে মাতিয়ে রেখেছিলেন। তখন পর্যন্ত সব চলছে বেশ সঠিকভাবে, কোথাও কোনো সমস্যা নেই। গরিব ব্রাহ্মণ তার সাধ্যের বাইরে বাড়তি আয়োজন করেছেন। বিয়ের লগ্ন তখনও বেশ দেরি আছে। অতএব আর কাল বিলম্ব না করে বিয়ের প্রীতিভোজে বরযাত্রীদের বসানো হলো। সুরের তাল কাটার পর্ব শুরু এখান থেকে। বরযাত্রীদের চূড়ান্ত অসভ্যতামি বাড়তি মাত্রা পেল। কেউ যখন খেতে খেতে দইয়ের খুঁড়ি উল্টে দিচ্ছে পাকা রুই মাছের মুড়োয়, কেউ এক খাবলা নুন ফেলে দিল আলু খাবড়ার চাটনিতে, দাওয়ালের গায়ে দু চারজন ছুঁড়ে দিচ্ছেন মিহিদানা, পান্তুয়া, সন্দেশ। পুরো বিষয়টি বাঘা যতীন পর্যবেক্ষণ করছিলেন। তখন পর্যন্ত এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় তিনি কি রুদ্র মূর্তি ধারণ করতে পারেন, সেসব কল্পনা আনতে পারেননি বরকর্তা। যতীন পাত্রীর পিতার কাছে জানতে চাইলেন আসল ঘটনা কি। জবাবে তিনি বললেন, পাত্রপক্ষ নগদ যা চেয়েছিল তার অর্ধেকের বেশি দিতে পারবো না জেনেও এই বিয়েতে তারা রাজি হয়েছেন, তবে ব্যবহার করছেন অমানুষের মতো। আচ্ছা, তাহলে ওদের একটু মজা দেখানো যাক। পাত্রীর বাবা অন্যায় করে বললেন, না না বাবা, আমি শুধু আমার মেয়ের আইবুড়ো ভাত নাম ঘুচলেই বাঁচি। একটা রাগত স্বরে জ্যোতি বললেন, তাহলে মেয়েকে গরুয়ের জলে ফেলে দিতে পারতেন। এখনই তিনি এইসব অসভ্যতামির বিহিত করবেন। এবার সত্যি রুদ্রমূর্তি ধারণ করলেন যতীন্দ্রনাথ। তার এক বন্ধুকে বললেন, জোগাড় কর লাঠি। বন্ধুরা তার আদেশ পেয়ে লাঠি নিয়ে অপেক্ষা করছেন ভোজ ঘরের বাইরে। বরযাত্রীদের একজন হাঁক দিচ্ছেন, কই হে চমচম, আর নেই? যতীন্দ্রনাথ নিজে গিয়ে তার পাতে দিলেন গোটা দুই চমচম। কিন্তু অবাক কাণ্ড, খাওয়ার বদলে পটাপট চমচম দুটি ভদ্রলোক ছুঁড়ে মারলেন দাওয়ালে। আরও যারা ছিলেন পাত্রপক্ষে, তারা সেই দৃশ্য দেখে ব্যঙ্গের অট্টহাসিতে মত্ত হয়েছে। রাগটা তখনও চেপে রেখেছেন যতীন। বললেন, ও মশাই, চমচম চাইলেন, চমচম দিলাম খেতে, ভালো লাগলো না বুঝি? বলে বীর বিক্রম সেই চমচম ছুঁড়ে ফেলা লোকটার হাতে দিলেন এক টানা। বললেন, আসুন দেখি আমার সঙ্গে। দেওয়ালে ডাই করা মিষ্টি পড়ে আছে, দেখ নিন, আপনার চমচম দুটো খুঁজে আনুন, সেখানে দাঁড়িয়ে ওই মিষ্টি আপনাকে খেতে হবে। গরিব কন্যার পিতা কষ্ট করে আয়োজন করেছেন, তা ফেলে দেওয়া যায়? যতীনের মুখে এই কথা শুনে পুরুষত্ব যেন উতলে উঠছে। বরকর্তা হাঁক দিলেন, এই ভাড়াটের লোক এনেছে আমাদের বেইজ্জত করতে। তোল, এখনই বরকে গাড়িতে তোল, দেখি এ বিয়ে কে দেওয়ায়। গরিব হয়ে চাঁদ ধরার লোক? বরকর্তার কথা তখনও শেষ হয়নি। কেউ নড়বার সুযোগ পেলেন না। বাঘাযতীনের বন্ধুরা লাঠি হাতে বরযাত্রীদের পাশে দাঁড়ালো। কারো মুখেই টু শব্দ নেই। একজন একটু ফিসফিস করে বললেন, বেশ, তাহলে মেয়ের ওপর শোধ তোলা যাবেক্ষণ। গর্জে উঠলেন বাঘাযতীন, কেন মশাইয়ের বুঝি ঘরে মেয়ে নেই? তারা ভাড়াটে গুন্ডা নন বলে যতীন দীপ্ত কণ্ঠে বললেন, এই মেয়ে আমাদের ঘরের মেয়ে। যদি কোনোদিন কানে আসে যে এই মেয়ে শ্বশুরবাড়িতে সুখে হয়নি, তাহলে তাদের ঝাড় শুদ্ধ উজাড় করে দেবো। আসলে বরকর্তা জানেন না বাঘা যতীন কেমন মানুষ।
সে যে ভারী ডাক বুকে, এই ছেলের শিরা ধমনীতে স্বদেশ প্রেমের স্রোত, দেশের জন্য আছে নিখাদ আবেগ, আছে বিদেশি শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস। সে যে একটি গরিব পিতা ও মেয়ের আসরে বসা তার কন্যার সম্মানে রুখে দাঁড়াবে, এ তো আশ্চর্য হওয়ার কিছু নেই। বাঘাযতীন যে সবাই হতে পারে না, দেশের জন্য হাসতে হাসতে জীবন বাজি রাখার আগে যার ছিল না অমরত্বের প্রত্যাশা, ছিল না ইতিহাসে ঠাঁই পাওয়ার সুপ্ত বাসনা, হাসতে হাসতে শহীদ হয়েছেন দেশের জন্য।